স্বর্ণ দিয়ে বাঁধা কবর। বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে রয়েছে সেই কবরটি, যে কবরের ভেতরে রয়েছে সোনা দানা মানিক মুক্তা হীরা জহরত। তাই তো এই কবরকে নিয়ে রয়েছে নানা রহস্য আর ভালোবাসার এক করুণ ইতিহাস। ওই মারা যায় তখন এখানে প্রায় স্বর্ণ হীরা পান্না চুন্নি দিয়ে তাকে মাটি দেয়। মানে ওনারও তো টাকা পয়সা শোনার জন্য সম্পূর্ণ কবরের ভিতরেই সম্পূর্ণ রেখেছে। বহুত লোক আসে এখানে ভাঙার চেষ্টা করছে, ভাঙতে পারেনি। এটা কবরের ভিতর স্বর্ণ রাখা আছে এটা জানতে পেরে এখানকার একজন স্থানীয় ডাকাত, কাবেজ ডাকাত, তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন। বেশ কয়েকবার এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। দেখুন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফাটা চিহ্ন, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, ফাটা ফাটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এগুলোতে শাবল দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করেছিল। এই কবরকে ঘিরে অনেক রহস্য আছে, এই কবরকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে। অনেকে অনেক কথা বলে থাকেন। এই কবরে 8 মণ স্বর্ণ আছে, 10 মণ স্বর্ণ আছে, 20 মণ স্বর্ণ আছে। কবরে 8 মণ স্বর্ণ, 10 মণ স্বর্ণ, এটা আসলে অবাক করার ব্যাপার। এটা একটা বড় রহস্য। অনেকেই মনে করে থাকেন এই কবরে অনেক কিছু আছে। তো আজকে আপনাদেরকে আমরা সেই বিষয়টি একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। কবরটির বর্তমান অবস্থা কি সবকিছু জানাবো, তবে চলুন এই কবরের আসল ইতিহাসটুকু জেনে আসি। কবরের শ্বেতপাথরে লেখা রয়েছে, সংসারের প্রান্তভাগে লোভিয়া জনম, দিনবেশে ছিল উচ্চ প্রণয় বৈভাবে, প্রেমিকের অশ্রুজলে গাথায় সমাধি। হে প্রতীক, কৃপানিত্যে হেরিলে বারেক, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। তাজমহল গড়ে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, তেমনি বগুড়ায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির সমাধিসৌধ তৈরি করে তার ভালোবাসার পরিচয় দিয়েছেন। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসনামলে বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজ বাবু। তিনি কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার অনিন্দ্য সুন্দরী নারী রূপজান বিবিকে। এখন থেকে 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব, কিন্তু অবশেষে ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সবকিছু হার মানে। অনেক বাধা বিপত্তির পরে পরিশেষে ইংরেজ খ্রিস্টান বাবুর সাথে বগুড়ার রূপজান বিবির বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব, জমিদার ও অনেক গণ্যমান্যরা অংশগ্রহণ করেন বলে জানা যায়। বিয়ের পর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু তাদের জীবনে কালো মেঘে ঢেকে যায় 1915 সালের 10 মার্চ। বগুড়ায় সে সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভবা রূপজান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায়। 1915 সালের 10 মার্চ সন্তান প্রসবের সময় কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির। মৃত্যুর পর ইংরেজবাবু তার স্ত্রীর লাশ বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমানি গোরস্থানের পূর্ব পাশে একখণ্ড জমি কিনে তাকে কবর দেন। রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনার গহনা, হীরা জহরত সবকিছু কবরে রেখে দাফন করেন। এবং ইংরেজবাবু একটি দিঘি খনন করে রূপজানের নামে নামকরণ করে, কিন্তু সেই দিঘিটি বর্তমানে বেদখল করে ভরাট করে ফেলেছে। এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি। বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছেন ভালোবাসার এক নিদর্শন। ওই মারা যায় তখন এখানে প্রায় স্বর্ণ হীরা পান্না চুন্নি দিয়ে তাকে মাটি দেয়। এখানে সম্পূর্ণ আছে। ওই লোকটা বিদেশি ছিল, তো সেই সম্বন্ধে ও কিছু নিয়ে যায়নি। হীরা মানিক যত ছিল সম্পূর্ণ দিয়ে ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে। মানে ব্রিটিশ আমলে রড সিমেন্ট দেওয়া ভাঙ্গা ছিল, আর এটা এই জায়গাটা হয়তো খল, এটা ভাঙতে গেলে আবার শব্দ হয়। না না না, আজে পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বহুত লোক আসে এখানে ভাঙার চেষ্টা করছে, ভাঙতে পারেনি। এটা মোটামুটি 15 থেকে 15 মধ্যে এটা ভাঙা ফাটা ছিল, এই যে ফাটা আছে, এটা খবর মাত্র ভাঙতে পারেনি। কবরটি ভেঙে স্বর্ণ অলংকার ডাকাতি করার চেষ্টার কথা জানিয়ে স্থানীয়রা বলেন, বেশ কয়েকবার ডাকাতের এই কবরটি ভাঙার চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারেনি। বন্ধুরা, আরেকটা বিষয় হলো, কবরের ভিতর স্বর্ণ রাখা আছে এটা জানতে পেরে এখানকার একজন স্থানীয় ডাকাত, কাবেজ ডাকাত, তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন। বেশ কয়েকবার এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। দেখুন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফাটা চিহ্ন, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, ফাটা ফাটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এগুলোতে শাবল দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করেছিল। ডাকাত দল বেশ কয়েকবার এটাকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই এটাকে ভাঙতে পারেনি। কারণ
এটাকে এমন ভাবে এতটাই শক্ত কনক্রিট দিয়ে ইট বালু সিমেন্ট দিয়ে বলা হয় যে বাহির থেকে সেই সময় অত্যাধুনিক মানের সিমেন্ট আনা হয়েছিল এবং সেই অত্যাধুনিক মানের সিমেন্ট দিয়ে রড দিয়ে এটাকে অনেক শক্তিশালী করে বানানো হয়েছে, যার ফলে কারু পক্ষেই খুব স্বাভাবিকভাবে এটাকে ভাঙা একেবারে সম্ভব নয়। এটা খুবই শক্তিশালীভাবে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এর গঠন শৈলীগুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এর গঠন শৈলীগুলো এতটাই মজবুত এবং এতটাই শক্ত দৃঢ় করে করা হয়েছে, সহজেই চাইলে কেউ ভাঙতে পারবে না এবং খুবই মজবুত করে এটা বানানো হয়েছে। এবং এই কবরটা এই নামাজগড় আঞ্জুমানি যে কবরস্থান, এই কবরস্থানের একদম শুরুর দিকের কবর। যখন এই নামাজগড় আঞ্জুমানি কবরস্থানটা শুরু হয়েছিল, সেই শুরুর দিকের কবর এটা, একদম সেই প্রথম দিকের কবর। এই যে আমার পেছনে যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো বাউন্ডারিটা কিন্তু এই কবরের জায়গা। মানে সেই ইংরেজ বাবু এই পুরো জায়গাটা কিনে নিয়েছিলেন, কিনে নিয়ে তিনি তার স্ত্রীকে এখানে সমাধিত করেছেন। দেখতে পাচ্ছেন কত মজবুত করে, কত সুন্দর করে করা হয়েছে। এবং পিছনে দেখতে পাচ্ছেন রূপজান বিবির নামে একটি শ্বেত পাথরে রূপজান বিবির নাম এবং তার মৃত্যু সাল এবং তার বয়স এবং তার নামে ভালোবাসা বিজড়িত কিছু কথা তিনি এই শ্বেত পাথরে লিখে গেছেন, যে কথাগুলো আসলে তার প্রিয়তমা স্ত্রীকে তিনি কতটা ভালোবাসতেন সেটাই নির্দেশ করে এবং সেটাই মনে করে দেয়। বন্ধুরা, আরেকটা বিষয় জানতে পারলাম, এই কবরে এই যে চূড়াটা দেখছেন, এই মিনারের উপরে একটা কাঁসার ফুল তৈরি করা ছিল বা ডিজাইন তৈরি করা ছিল, 3টা ডিজাইন তৈরি করা ছিল কাঁসা দিয়ে। সৌন্দর্য বর্ধনের জন্য সেই কাঁসার তৈরি জিনিসগুলো বানিয়ে উপরে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু সেই জিনিসগুলো দুর্বৃত্তরা বা চোরেরা সেগুলো চুরি করে নিয়ে গেছে। মানুষ আসলে কতটা লোভী হলে, মানুষ কতটা খারাপ হলে কবরস্থান থেকে এমন সৌন্দর্য বর্ধনকারী জিনিসগুলো তারা নিয়ে যেতে পারে। আসলে এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক। এমন একটা জায়গা, এমন একটা কবর, এমন একটা ইতিহাসের সাক্ষী হয়ে যে কবরটা দাঁড়িয়ে আছে সেই ব্রিটিশ সময় থেকে, সেই কবরটা আমরা চাই যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে সংরক্ষণ করুক এবং এটাকে যেন আরো ভালোভাবে সংরক্ষণ করা হয়, যাতে করে মানুষজন এখান থেকে ইতিহাসটা জানতে পারে এবং সেই ইতিহাসকে ধারণ করতে পারে। আসলে একটা মানুষকে কতটা ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষটার জন্য, ভালোবাসার স্ত্রীর জন্য এমন স্মৃতিসৌধ নির্মাণ করে যেতে পারেন। এখান থেকে আসলে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে ইংরেজ বাবু তার স্ত্রী রূপজান দেবীকে কতটা ভালোবেসেছিলেন এবং কতটা ভালোবেসে তিনি এরকম একটা সমাধি স্মৃতি হিসেবে বগুড়ার মাটিতে রেখে গেছেন। যদিও আমরা জানতে পেরেছি সেই ইংরেজ বাবু যখন তার স্ত্রী রূপজান দেবী মারা যাওয়ার পরে তিনি চলে যান, তার আর কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু তার সেই ভালোবাসার মানুষটা যখন মারা যায়, তিনি এই কষ্ট কিছুতেই মানতে পারেননি এবং তিনি যথাসম্ভব চেষ্টা করেছেন তার সেই প্রিয়তমাকে সম্মানের সাথে, যেন ইতিহাসের সাথে যুগের পর যুগ তার স্মৃতি সে ধরে রাখতে পারে। এজন্য করে তিনি এই পুরো জায়গাটা কিনে অনেক সুন্দর করে, অনেক শক্তিশালী করে তার এই স্মৃতিস্তম্ভ, তার এই কবরস্থান তিনি নির্মাণ করে দিয়ে গেছেন, যেখানে তার ব্যবহৃত সকল স্বর্ণ অলংকার সবকিছুই তিনি বুঝে দিয়ে তার কবরের ভিতরে রেখে দিয়ে গেছেন। আসলে কবরের ভিতরে তার এই স্বর্ণগুলো রেখে দেওয়ার কারণটা হচ্ছে, সেই ইংরেজ বাবু কখনোই চাননি তার ভালোবাসার মানুষের ব্যবহৃত স্বর্ণ অলংকার কেউ ব্যবহার করুক, কেউ স্পর্শ করুক, তিনি সেটা কখনোই চাননি। যার কারণে আসলে তিনি এই কবরের ভিতরেই তার প্রিয়তমা স্ত্রীর সেই ব্যবহৃত স্বর্ণ অলংকার সবকিছু এই কবরের ভিতরে রেখে দিয়েছেন। একটা মানুষকে কত ভালোবাসলে তার স্মৃতি, তার ব্যবহার্য স্বর্ণ অলংকার সবকিছু তার মৃত্যুর সময় তার কবরস্থানে তার সাথেই রেখে দিতে পারে। যেখানে দুনিয়াতে মানুষ তার স্বাস্থ্যের জন্য ব্যাকুল, সম্পদের জন্য ব্যাকুল, মানুষ মারা গেলে একজন আরেকজনকে বিয়ে করে নিচ্ছে, সে এখন থেকে 100 বছর আগের সেই ইতিহাস আমাদেরকে একটাই শিক্ষা দেয়, সত্যিকারের ভালোবাসা কখনো মরে যায় না। সত্যিকারের ভালোবাসা আজীবনই এভাবে বেঁচে থাকে। মানুষ সারা জীবন ধরে এই ইতিহাসগুলোকে দেখবে, এই ইতিহাস থেকে শিক্ষা নেবে এবং সত্যিকারের ভালোবাসা আজীবনই এইভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের মাঝে বেঁচে থাকবে। বন্ধুরা, অনেকেই বলেন যে কবরে 8 মণ স্বর্ণ আছে, 10 মণ স্বর্ণ আছে, 20 মণ স্বর্ণ আছে, অনেকে অনেক কথা বলে, কিন্তু এটা সত্যটা কতটুকু? আজকে